নমস্কার, স্বাগতম। আপনারা শুনছেন করকা কুর্চি ইন্ডিয়া। একটা সময় ছিল যখন সিনেমা মানেই ছিল স্বপ্ন, আর সেই স্বপ্নের দুই নাম উত্তম কুমার এবং সুচিত্রা সেন। তাদের চোখের ভাষা, তাদের নীরবতা, তাদের প্রেম, সব কিছুই যেন ছাপিয়ে যেত বাস্তবতাকে। কিন্তু একদিন সব থেমে গেল। মহানায়ক চলে গেলেন, আর মহানায়িকা ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিলেন পৃথিবীর চোখের আড়ালে। কেন, কি হয়েছিল তার মনে? আজ আমরা খুঁজব সেই উত্তর। বাংলা সিনেমার ইতিহাসে উত্তম কুমার এবং সুচিত্রা সেন ছিলেন শুধু জুটি নয়, ছিলেন এক অনুভূতি। সপ্তপদী শুধু একটি সিনেমা নয়, এটি ছিল প্রেমের সংজ্ঞা। তাদের কেমিস্ট্রি এতটাই গভীর ছিল যে দর্শকরা পর্দার বাইরে তাদের একসাথে দেখতে চাইত। 1980 সাল, একটা যুগের অবসান। উত্তম কুমার আর নেই। শোনা যায়, এই খবর শোনার পর সুচিত্রা সেন বলেছিলেন, আর কার সঙ্গে কাজ করব আমি? এই একটি বাক্যেই লুকিয়ে আছে ভালোবাসা, অভিমান আর অপূর্ণতার এক গভীর গল্প। সময় বদলাচ্ছিল, সিনেমার ধরন বদলাচ্ছিল। 70-80 দশকের সিনেমা আর টানছিল না তাকে। তার প্রিয় পরিচালকরা একে একে চলে যাচ্ছিলেন। তখনই সিদ্ধান্ত, নিজেকে সরিয়ে নেওয়া। মুনমুন সেন জানান, মা ছিলেন ভীষণ মুডি, কিন্তু ভীষণ গভীর একজন মানুষ। পর্দার মহানায়িকা বাস্তবে একজন সাধারণ মা। মেয়ের পড়াশোনা, খাবার, শাসন সব কিছু নিজেই দেখতেন। রাইমা সেন এবং রিয়া সেন দুজনের মধ্যেই আছে সেই ব্যক্তিত্বের ছাপ। নিজের জন্য কিছু চাননি, শুধু চেয়েছেন শান্তি। সপ্তপদীর জন্য উত্তম কুমার পান BFJA শ্রেষ্ঠ অভিনেতা সম্মান। আর ঠিক পরের বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেন জিতে নেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার, প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে। সব গল্পের শেষ থাকে, কিন্তু কিছু গল্প শেষ হয় না। সুচিত্রা সেন নিজেকে আড়ালে সরিয়ে নিয়েও চিরকাল থেকে গেছেন আমাদের মনে। আর উত্তম কুমার, তিনি তো আছেনই প্রতিটা ফ্রেমে, প্রতিটা স্মৃতিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও অজানা গল্পের জন্য আমাদের চ্যানেল করকা কুর্চি ইন্ডিয়াকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বেল আইকন চাপবেন। এ শুধু গল্প নয়, এ এক অনুভূতির ইতিহাস।